যেমন আপনি বলছেন যে প্রফেসর ইউনূসের টিম, উনি সিলেক্ট করেছেন এমন সব লোকদের, বাইরে থেকে যারা বসে ভেরি আছে গুড। সুযোগ সন্ধানী, তারা বলবে যে এদের রাজনৈতিক অভিজ্ঞতা নাই, অনেক কিছু বলেছে। ইউনূস সরকার ১ মাসও টিকবে না, কিন্তু ৬ মাস টিকেছে। শুধু টেকা নয়, বিশ্বের দরবারে আমাদেরকে মাথা উঁচু করে মাথা উঁচু করে, একটা অবস্থান ইয়েস, নিয়ে নিয়েছেন ইউনূস প্রাউড সাহেব। অফ দেম। আপনি বলছেন ইউনূস সাহেবের প্রজ্ঞা, ইউনূস সাহেব যে কি জিনিস সারা পৃথিবীর মানুষ বোঝে। উনি আল হাজার ইউনিভার্সিটিতে একটা সংক্ষিপ্ত সফর দিয়েছিলেন, সেখানে মন্ত্রমুগ্ধের মতো অডিয়েন্স শুনেছে। সেখানে বাঙালি ছাত্ররাও ছিল। উনি প্রথমে বাংলায় অ্যাড্রেস করছেন, তার স্বভাব সুলভ নেচারে বলছেন আপনারা কতজন বাঙালি আছেন। তারপরে উনি যে বক্তব্য, ওনার 3 পয়েন্ট গুলো এত সুন্দর করে বুঝিয়েছেন, এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এটা যে কত প্রযোজ্য। এবং আপনি যে বলছেন সংস্কারের কথা, এগুলো সব এসে গেছে ওতে। আপনি এই দুবাইয়ে গেলেন সেদিন, আজকে গতকালকে ফিরেছেন বৃহস্পতিবারে বা শুক্রবারে বোধহয়। সেখানে অডিয়েন্সে আমি দেখলাম ওনার ইন্টারভিউ নিচ্ছে, সব অ্যারাব ড্রেস পরা অডিয়েন্সে হাজার খানেক মানুষ মন্ত্রমুগ্ধের মতো ওনার কথা শুনছে। উনি যে স্ট্যাটাসের মানুষ, তাকে খণ্ডন করা এবং ভারতীয় প্রোপাগান্ডা যেটা কখনো বলার চেষ্টা করছে অর্বাচীন, বালখিল্য, ইংরেজিতে বলে ইমবেসিল, জড়বুদ্ধিহীন, এইসব কলকাতা বা ইন্ডিয়ার সাংবাদিকরা ওনাকে আহ, মানে তুলে ধরতে চাচ্ছে যে ইউনূস সাহেব একজন জঙ্গি সারাউন্ডেড বাই জঙ্গি। হাস্যকর ব্যাপার। সেম সারাউন্ডেড বাই সেম অন দ্যাম, ইন্টেলেকচুয়াল। সেম অন দ্যাম। ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদের মতো লোক এর সিলেক্ট করেছেন, রেজওয়ানার মতো মানুষকে সিলেক্ট করেছেন, পরিবেশ বিষয়ক দেখছেন। আমরা ছোট্ট টিম প্রবাস থেকে নিয়ে গেছি, আমাদের মধ্যেও পানি বিশেষজ্ঞ গেছেন, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের বিশেষজ্ঞরা গেছেন, ভালো ভালো ব্যারিস্টাররা গিয়েছেন যারা বিলেতে আহ, সুপ্রতিষ্ঠিত কমিউনিটি লিডার। ফরেন পলিসি ব্যাপারে আপনি বলছেন আপনি ওয়াশিংটনে থাকেন, ওয়াশিংটনের দৃষ্টিভঙ্গি আপনি বলছেন সহজে চেঞ্জ হয় না, দৃষ্টিভঙ্গি টুয়ার্ডস ওয়ার্ল্ড পলিটিক্স ইম্পর্টেন্ট। বাইডেন আসলো না ট্রাম্প আসলো, ট্রাম্প আসলে কি হচ্ছে এখন, একদিকে সে শান্তির কথা বলছে, ইউক্রেনের কথা বলছে, চায়নার সঙ্গে ভারতের মধ্যে বলছে তোমাদের মধ্যস্থতা করি, অনেক জিনিস বলছে, আমাদের তো বুঝতে হবে। এখন এই আমি আসল কথায় আসছি। তো সেই প্রেক্ষিতে আমাদের কাজের প্রেক্ষিতে ইউনূস সাহেব আমাদের স্বীকৃতি হিসেবে তার স্বাক্ষরিত বই দিয়েছেন। তার সঙ্গে যে প্রিন্সিপাল অফিসার, বিশেষ করে মিসেস লামিয়া মুর্শিদ, সারাক্ষণ হাসপাতালে ইন বিটুইন মরফিনস ইনজেকশনস, সাংঘাতিক এগোনাইজিং সার্জারি মাঝখানে আমাকে ব্রিফ করেছেন প্রতিটি মুহূর্ত। এই মিসেস লামিয়া মুর্শেদ এবং ডাক্তার তার হাসনাত হুসাইন, আপনি লামিয়া মোর্শেদের নাম নিতে নিতে আমি বলছি আপনাকে, বহু লোক কমেন্ট করছেন, লাইক দিচ্ছেন, আপনি তাদেরকে একটা ধন্যবাদ দিয়ে মাঝখান দিয়ে আমরা অবশ্যই অনুষ্ঠানের পক্ষ অবশ্যই, থেকে আপনারা যারা কমেন্ট করছেন, লাইক করছেন, থ্যাংক ইউ সো মাচ। আপনিও তো বলে দিয়ে, তাদের হ্যাঁ গো জন্যই হ্যাঁ। তো আজকে এই অনুষ্ঠান। এবং আরেকজন প্রিন্সিপাল স্যার সাব্বির আহমেদ সাহেব আমাদেরকে সহযোগিতা শুধু করেন নাই, আমাদের এই যে ৩১ মেম্বার টিম ইনু সাহেবের সঙ্গে যে বসলো যমুনাতে, ওই রুমে ওই ৩১ জনই ধরে, ওই প্রিন্সিপাল অফিসার সহ। এবং ওখানে ওনাদের প্রেসিডেন্সিয়াল অথবা চিফ অ্যাডভাইজার্স প্রোটোকল আমি ছিল। আমি আপনি এখনো শুনেছেন কিনা জানি না, আমি অসুস্থতার জন্য আপনাকে বলি নাই। এত সুন্দরভাবে চা কফি এবং আমাদেরকে আপ্যায়ন অবশ্যই করেছেন, অবশ্যই। মানে প্রায় বিফোর দ্য আমরা বসার পরে এটা কোন রাষ্ট্রপ্রধান এত সুন্দরভাবে আপ্যায়ন করেন। করেননি, সাব্বির, করেননি। মিস্টার সাব্বির এন্ড মিস লামিয়াকে ধন্যবাদ জানাচ্ছি এর জন্য। অনেক ধন্যবাদ। এবং শুধু তাই না, যখনই আমরা ভয়েস এবং ডাক্তার পরবর্তীতে, হাসান এবং রিফিল চাওয়ার আগে রিফিল দেওয়ার জন্য দাঁড়িয়ে ছিল যে কতটুকু চা আবার কেউ কেউ চা এবং আছে না 2 কাপ খায়, ওনারা 3 কাপ কিন্তু খায়। ওনারাদের বিশ্বাস করেন ওই পজিশন, আবার টিম মেম্বার গুলা যারা খাওয়াচ্ছিল, স্টাফ গুলা এত খুশি করে খাওয়াচ্ছিল যে অস্থিরতা ছিল না ওদের মাঝে। এবং গো হেড। ওনাদের ইনুস সাহেবের সঙ্গে যারা ছিলেন, বিশেষ করে মিসেস লামিয়া মুর্শেদ, সাব্বির আহমেদ, এদের পজিশন কিন্তু সিনিয়র সচিবের পজিশন। এবং আজকেও দেখবেন দুবাইয়ে গেছেন, মিসেস মুর্শেদের কথা উল্লেখ করা হয়েছে দুবাই নিউজ থেকে। কাজেই তারা সার্বক্ষণিক সহযোগিতা করেছেন আমাদের এই মিটিংটা যাতে সাকসেসফুল হয়। আমি না যেতে পারলেও যাতে এটা হয়, সেই সব বিষয়ে তাদের প্রতি ধন্যবাদ জানাবার ভাষা আমার নেই। তারপরেও কথা থাকে যে আমরা যেসব সাজেশন দিয়ে এসেছিলাম সংস্কার কমিশনে ঠিক মতো পড়ছে কিনা এবং তারা করছেন কিনা। ইভেন কদিন আগে আমাদের ওয়ান অফ দি গ্লোবাল এক্সিকিউটিভ
কোত্থেকে বলছিলেন যে এই সংস্কার যেগুলো করা হলো তার কোনো ওয়েবসাইট আছে কিনা। আমাদের এক্সিকিউটিভ ফ্রম টরন্টো এই প্রশ্ন করেছিলেন, সকাল 8টায় করেছিলেন, 10টার সময় আমি অনুরোধ পাঠিয়েছিলাম ইজ দেয়ার এ ওয়েবসাইট, 12টার সময় 4 ঘন্টার ব্যবধানে চিফ অ্যাডভাইজারের অফিস থেকে রিপ্লাই এসে গেছে যে দিস ইজ দি ওয়েবসাইট, ওখানে এটা আছে সবকিছু। এবং নট অনলি দ্যাট, ওই দিনের কথাই হলো বলা হয়েছে আজকে উনার প্রেস সচিব আজকে সন্ধ্যায় উনি সাংবাদিক সম্মেলনে এই কথাগুলো বলবেন, যে কথাটা আমাদের ওয়েবসাইটে আমরা সন্ধ্যায় বাংলাদেশে বলবেন আমরা দুপুরেই পেয়ে গেছি। তো সাচ ইজ দি রেসপন্সিবল নেচার অফ দি টিম, যে আমাদের মতো একটা অর্গানাইজেশন বিদেশ থেকে বলছে তারও রিপ্লাই ওরা দিচ্ছেন, হাজার হাজার ইমেইল এবং বক্তব্য নিশ্চয়ই ইউনূস সাহেবের দরবারে যাচ্ছে বা তার উপদেষ্টাদের কাছে যাচ্ছে। এটা তো আমি ফাঁকে ফাঁকে একটা অ্যাড করেছি, মিডিয়া কিন্তু প্রথম দিকে প্রায় 2-3-4 মাস, প্রায় 4.5 মাস ওরকম পজিটিভ মেসেজ করে নাই। বাট মিডিয়া, আমরা সত্যি কথা বলতে হবে, মিডিয়া কিন্তু এখন কোনো কিছু বাদ দিচ্ছে না, এই সরকারের গুণগান বলা শুরু করে দিচ্ছে। তাদেরকে অভিনন্দন জানাই। আপনার প্রসঙ্গে আসছি, শুধু প্রশংসা করলে হবে না, আমাদের মিডিয়াতেও এখন ওই যে বলছেন না সচিবালয়ে এখনো এই 16 বছরে গড়া সিনিয়র সচিবরা যারা একেবারে আগের ফ্যাসিস্ট সরকারকে সর্বক্ষেত্রে মদত করেছে, যেমন করেছে পুলিশ বাহিনী, তেমন করেছে সিনিয়র অফিসাররা, সব এই 16 বছরে গড়ে উঠছে। সবাইকে একসঙ্গে তো সরানো যাবে না, কিন্তু ইউনূস সাহেব যখন বলেন আপনারা একদল একভাবে চান যে উনি এসেই সবার শাস্তি দিয়ে দেন, তাহলে সবাইকে ফাঁসি টাসি দিয়ে দিলে তাহলে আরেকটা স্বৈরাচারী সরকারের সঙ্গে ওনার যে ডিফারেন্সটা, ওয়ার্ল্ড ওনার ডিসিশন গুলাকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে দেখছে। কাজেই মোদি সাহেব বা ইন্ডিয়ার প্রপাগান্ডাতে ওয়ার্ল্ড অপিনিয়ন, ওয়ার্ল্ডের বিবেকবান অপিনিয়ন, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের অপিনিয়ন যে চেঞ্জ হবে এটা আমি বিশ্বাস করি না। কাজেই ইউনূস সাহেব যতদিন থাকবেন, আপনারা যারা দেখা করেছেন বুঝবেন যে ওই একটা মানুষ 5 তারিখের ছাত্র জনতার আন্দোলনের পরে 3 দিন বাংলাদেশে কোনো সরকার ছিল না। 8 তারিখ ইলান মাস্ক কিন্তু সবাই বলছে যে একটা দামি প্রেসিডেন্ট, আমি বলবো না, আমি আমেরিকান সিটিজেন, আমি দেশে রাজনীতি করি, I have to respect any president comes to the White House. আমাদের সবার প্রেসিডেন্ট হয়ে যায়, এটা কিন্তু আমেরিকাতে প্রমাণ আছে। যদিও 40,000 লোক পরিবর্তন হয় সেটা ঠিক আছে, কিন্তু প্রেসিডেন্ট কিন্তু ফর অল ইউএস সিটিজেন্স। এখন সেই জন্য বলছি ইলান মাস্ক দিয়ে কিন্তু মজা চলতেছে আমাদের আমেরিকাতে। ইলান মাস্ক ইজ সাচ এ ওয়ান্ডারফুল পারসন, ফ্যামিলি ওরিয়েন্টেড, ওনার 11টা-12টা বাচ্চা নিয়ে উনি সব জায়গায় হাজির হয়ে যায়। ইলান মাস্ক করলো কি, বাচ্চা কাচ্চা নিয়ে সব দেখা করলো মোদির সাথে, কিন্তু ইলান মাস্ক same time he called, they had a phone conversation with Dr. Yunus আমাদের আজকে প্রধান উপদেষ্টার সাথে, যে দেখেন কি চালাক, এমন এক সময় ফোন কল করলো যে ওই তো ডামি প্রেসিডেন্ট বলতেছে, আমি এটা আমার খারাপ লাগছে বলতে, আমি বলবো যে প্রাউড অ্যাডভাইজার টু ডোনাল্ড ট্রাম্প, এবং উনি অসম্ভব সাকসেসফুল একজন ব্যবসায়ী। উনি কাউকে ফোন করে কথা বলেন এখন, এত বিজি হয়ে গেছে ট্রাম্পের সাথে থাকতে থাকতে। তো আমি বলবো যে ঠিক টাইম মতো দেখেন he called or they had a phone conversation থেকে করেছে, দুবাইতে গেছিলেন উনি, সেখান থেকে ফোন নয়, এটা ভিডিও। আমি যে আপনাকে দেখতে পাচ্ছি, আপনাকে যদি আমি ফোন করতাম, বা দর্শকদের উদ্দেশ্যে বলছি, আমরা যদি ফোনে আলাপ করতাম তাহলে এক ধরনের ভাব, আর আজকে যে ভিডিও কনফারেন্সিং হচ্ছে, আমরা যে মিটিং করছি, আমার ভাবভঙ্গি, আপনার ফেশিয়াল এক্সপ্রেশন, উনি ভিডিও কনভার্স করেছেন ইলন মাস্কের সঙ্গে, পাশে কিন্তু ট্রাম্প, ইট ইজ রিপোর্টেড ট্রাম্প ছিলেন ওখানে। আচ্ছা, কখন করছেন? মাত্র কদিন আগে জাতিসংঘ রিপোর্ট বেরিয়েছে, লাস্ট ফেসিস্ট সরকার হাসিনা সরকার কি করেছে, এত টাইমলি একটা প্রতিবেদন হয়েছে। কাজেই বাংলাদেশকে ঠিকই রাখা বড় প্রবলেম হবে। এখন দেখেন, আপনি মোদি সাহেবের কথা বলেন, সে তার দেশে মুসলমান মেরে শেষ করে ফেলছে, অথচ আমাদের কতগুলো অর্বাচীন মানুষগুলো ভারতে বসে অথবা বিদেশে ওয়াশিংটনে, লন্ডনে বসে এখনো এই ফেসিস্ট সরকার যে এত খুন করে গেল, তারপরেও কি নেশায় কিছু না বলে শুধু প্রপাগান্ডা করছে ভারতের মিডিয়া। সেই মন দেন, আমি বলি না কখনো, আমার মায়েরও দেশ ভারত, কিন্তু ভারতের মিডিয়া দে নিড টু স্টপ, বলতে হবে স্টপ ডুইং দিস ফলস প্রপাগান্ডা। এক্স্যাক্টলি, ভারতকে করবেন তেমনি নিজের দিকেও তাকাবেন। এই যে সংস্কারের কথা বলছেন আপনি, যদি খুব, আমরা ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশেও কিন্তু
গত 6 মাসে আমরা অনেক সংস্কার করেছি। যারা কাজ করবে, যারা এক্সিকিউট করবে তাদেরকে সম্মান দিতে হবে। 8-9 জন মানুষ কোথায় এককালে বসে এই অর্গানাইজেশনটার কথা ভাবছেন, তাদের কাছে পারমিশন নিয়ে এগুতে গেলে ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশ ভালো মানুষগুলোকে সম্পৃক্ত করা। কাজে আমরা ওখানে সংস্কার করছি, আমরা আমাদের নিজেদের ফ্যামিলিতে সংস্কার করছি। আমি ভাবছি যে আমার চুল পেকে গেছে বলে আমি সব জানি তা নয়, কিন্তু আমার ছেলে যে আজকে তরুণ, তার বয়স 35-36, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এরা হচ্ছে পলিটিশিয়ান হচ্ছে, তাদের দৃষ্টিভঙ্গি মানতে হবে। ইউনূস সাহেবের কথায় উনি হলো, তোমাদের চোখে যে চশমা পড়া আছে সেই চশমা তো আমাদের চোখে নাই। কাজে উনি ইয়াংদের উপরে ডিপেন্ড করছেন, এবং আমাদের বাংলাদেশের পলিটিক্স এর ব্যাপারে আপনি টাচ করতে বলছেন, আমি আসবো, কিন্তু মোদী সাহেবকে ছেড়ে দিতে চাই না। এই মোদীকে প্রেসিডেন্ট কি বললেন, প্রেসিডেন্ট ট্রাম্প বললেন, unequivocally stated that there is no role for our deep state, and deep state বলতে শ্রোতারা কি বোঝেন জানি না, আমি বুঝি ডিপ স্টেট হলো আমেরিকা শক্তিশালী দেশ, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ। সেই দেশে সিআইএ আছে, তার মিলিটারি আছে, তার সরকারি এজেন্সি আছে। এখানে ভারতীয়রা বোঝাতে যাচ্ছে এটা সবসময় আন্ডারমাইন করে। 71 সালে আমাদের মুক্তিযুদ্ধেরা গ্রামে গঞ্জে জান দিল, মুক্তিযুদ্ধ করে ফেসে গেছে। শোনেন, 71 সালে তারা বলছে ইট ওয়াজ এ ওয়ার বিটুইন পাকিস্তান এন্ড ইন্ডিয়া, পাকিস্তান হেরে গেছে, আমাদের কোনো স্থান ছিল না। এবং এই গত ফেসিবাদী সরকার সবসময় ইন্ডিয়া যেভাবে বলেছে সেটা, ইউনূস সরকার তো সেই সরকার নয়, বা ভবিষ্যৎ বাংলাদেশ ছাত্র জনতার অভ্যুত্থানের যে বাংলাদেশ থাকবে না, তেমনি এই যে ছাত্র জনতার আন্দোলন, এটাকে হেয় করার জন্য এখন বলতে চাচ্ছে যে এই আমেরিকান ডিপ স্টেটের এতে হাত ছিল কিনা। প্রেসিডেন্ট ট্রাম্পের মতো মানুষ নির্দ্বিধায় বলছেন, দেয়ার ইজ নো রোল ফর আওয়ার ডিপ স্টেট। হি ফার্দার রিমার্ক, দিস ইজ সামথিং দ্যাট ডক্টর হাসনাত হোসেন, আমি একটা জিনিস অ্যাড করতে চাচ্ছি, কারণ মানুষ দেখছে তো, লাইভ দেখছে সবাই, যে উনি তো প্ল্যান করে আসছেন মিটিংয়ে, তার মানে ব্রিফটা ভালো মতো হয়েছে যে কোশ্চেনের আনসার কিভাবে করবে, রাইট? অফকোর্স, কিন্তু দেখেন একটা রাষ্ট্রের, ভারতের কথা বলছি, মোদির কথা বলছি, উনি গেছেন আমেরিকাতে, উনি ওনার দেশের এবং নরেন্দ্র মোদী কথা বলার সময়, আমি ভারতের প্রধানমন্ত্রীকে সম্বোধন করে বলছি, এক সময় হাত নাড়তে দেখবেন ভিডিওটা, ট্রাম্প আমাদের প্রেসিডেন্ট কিন্তু অন্যদিকে তাকিয়ে ছিলেন, মানে ওনার অ্যাটেনশনে ছিলেন না ওর দিকে। এই ভদ্রলোক গেছেন একটা দেশের প্রেসিডেন্ট, তার দেশ নিয়ে আমেরিকার সঙ্গে ব্যবসা বাণিজ্য করবেন না, তার বাইরে, কিন্তু উনি এবং ওনার সঙ্গে যে জার্নালিস্টরা সামনে ছিল, তারা বাংলাদেশকে টেনে আনতে চায়। আমরা বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে এটার আপত্তি করছি, এবং ট্রাম্প যেখানে বলছেন দিস ইজ সামথিং দ্যাট দি প্রাইম মিনিস্টার হ্যাজ ওয়ার্ক থ্রু ফর এ লং টাইম, working for 100 years বলছে, I have been reading about it, I shall leave this matter to Prime Minister Modi. এখন এই কথাটা কেউ, ট্রাম্পের এই কথাটা তো আমরা শুনেছি, ছাপার অক্ষরে লেখা আছে। এখন দেখেন, আপনি প্রথমে বাংলাদেশে আসেন, বাংলাদেশে এখনো সেই সব মানুষরা রয়ে গেছে প্রেসের মধ্যে, যারা এইটাকে, আমাদের আজকের চমৎকার আলোচক